নিজের স্ত্রীকে এতটাই অবিশ্বাস যার জন্য পুলিশ অফিসারের গায়েও হাত তুলতে হবে। আরে জানে না তো পুলিশের 30 ডিগ্রি খেলে এমন বাজ পড়বে তখন আর টেনে ছাড়ানো দূর দেয়। ফুদা অনেকবার চেষ্টা করে তার স্বামী ফেজ বসু মল্লিককে বোঝাতে যে সে একটা কাজে ব্যস্ত ছিল, পুলিশ অফিসারের সাথে তার কোনো সম্পর্ক নেই। যেরকম পুলিশ আর একটি মানুষের মধ্যে সম্পর্ক হয় হয়তো সেরকমই সম্পর্ক, কোনো কাজের সূত্রেই বাইরে বেরিয়েছিল। কিন্তু ফেজ বসু মল্লিক তার স্ত্রীর সেই অসম্মানটা মেনে নিতে পারেনি এবং তাকেই যে সবাই মিলে অসম্মান করেছে সেটাও সে মেনে নিতে পারেনি। আর যার জেরেই ফেজ বসু মল্লিক আজকে ইন্সপেক্টর ফাসুতোষের গায়ে হাত তুলে ফেললো। এইবার এমন তাকে মারার জন্য উদ্যত হয় যে ফুদা এবং ফুদার ননদ অর্থাৎ ফোৎসনা দুজনে মিলে ছাড়িয়ে তাকে রাখতে পারে না। পুলিশ অফিসার বুঝতে পারে যে ওদের মধ্যে নিশ্চয়ই কিছু ঝামেলা হয়েছে, তার উপর একটা এত বড় বিপদ হয়তো বাড়িতে জানে কি জানে না, সেই জন্যেই ব্যাপারটা চেপে যায়। এবং ফুদা যখন তার কাছে ক্ষমা চায় যে আমার স্বামীর এরকম ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, তখন ইন্সপেক্টর ফাসুতোষ বলেন আমি বুঝতে পারছি আপনাদের এখন বাড়ির অবস্থাটা, তাই আমি আর বেশি কিছু বললাম না। তবে ফেজবাবু আপনি খুবই খারাপ কাজ করলেন, নিজের এত ভালো একটা স্ত্রীকে অসম্মান করলেন আপনি, তাও আবার আমার মতো একজন বাইরের মানুষের সামনে। হ্যাঁ বন্ধুরা, ইন্সপেক্টর ফাসুতোষ এসেছিলেন ফুদার যে ব্যাগটি তার গাড়িতে রয়ে গিয়েছিল সেই ব্যাগটিকে ফেরত দিতে, আর ফেরত দিতে এসেই এত বড় কাণ্ডের সম্মুখীন হয়। শুভবিবাহ সিরিয়ালটি আমরা দেখতে পাবো খুবই রোমান্টিক, কিন্তু এখন সেই রোমান্টিক আর ভালোবাসা সব কিছুই উঠে গেছে ফেজ বসু মল্লিকের কাছ থেকে। এইবার ফেজ বসু মল্লিক খুবই রেগে থাকে, ফুদা সেই অফিসারকে সেখান থেকেই বিদায় জানায়। আর এইদিকে ফোৎসনা তার ভাইকে বলে যে তুই এরকম একটা কাজ করলি, শেষে ফুদাকে অবিশ্বাস করছিস, তোর বইয়ের মতো একটা ভালো মেয়েকে, তোর কাছ থেকে এটা আশা করিনি। তুই শুনতে চাস যে ও কালকে কোথায় গিয়েছিল? ও কালকে আমার সাথে বেরিয়েছিল। এইবার ফেজ বসু মল্লিক বলে যে তোর সাথে বেরিয়েছিল? আমার এত বড় একটা ইম্পর্টেন্ট মিটিং বাদ দিয়ে তোর এত কিসের দরকার আছে যে এখানে বেরিয়েছিল? এইবার ফোৎসনা বলে তোকে বেশি কিছু বলতে পারবো না, এখন শুধু এইটুকুই বলতে পারি আমার যে দরকারি কী ছিল সেটা আরও বেশি দরকারি, তোর সমস্ত কাজের থেকেও বেশি দরকারি। এইবার দিদির এরকম চোখ মুখের অবস্থা দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে বলতো দিদি? কিন্তু দিদি ব্যাপারটা বলতে চায় না, ব্যাপারটা আড়াল করে যায় যে এত বড় বিয়ের অনুষ্ঠানের মধ্যেখানে কি এই কথা বলা ঠিক হবে? এই সব কথা যখনই হয় তখনই চলে আসে ফোৎসনার শাশুড়ি এবং সে এসে তার ছেলের ব্যাপারে জানতে চায়, ফুজ্জ্বলের কোনো খোঁজ পেয়েছো? এইবার বলে যে হ্যাঁ আপনার ছেলে আছে বিদেশে, সে নদিয়া গিয়েছিল, সেখান থেকে ডাইরেক্ট বিদেশে চলে গেছে, আমাকে ফোন করেছিল। আর বিদেশে যেহেতু বাইরের সিম ব্যবহার করতে হয় সেই জন্যই আপনার ছেলের ফোনে পাওয়া যাচ্ছে না। এইবার ফেজ বসু মল্লিক জোরাজোরি করলেও সে আর কোনো কথাই বলে না। বসু মল্লিক বাড়িতে শোকের ছায়া হলে কি হবে, অন্যদিকে চলে বিয়ে বাড়ি। ফমুদ্দুরের আজকে ভাত অর্থাৎ ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হবে। এইবার তাদের নতুন বউ সেখানে এসে বলে ভাত কাপড়ের দায়িত্ব আমি নিতেই পারি, কিন্তু তার আগে আমার শর্তগুলো মানতে হবে। যদি আমার শর্ত না মানা হয় তাহলে আমার বাবা যে পেপারস দিয়েছে সেই পেপারসেও দ্বিতীয় সাইন হবে না, আর আমিও এই বাড়িতে থাকবো না, অর্থাৎ ওই জায়গাটাও আপনারা পাবেন না। শ্বশুরমশাই বলেন এ আবার কি কথা, বিয়ে হয়ে গেছে আর তোমার সম্পত্তি মানেই তো আমাদের সম্পত্তি। কিন্তু সেই নতুন বৌমা বলেন মানেটা কি, চুমচুম চুম্পার সম্পত্তি কারোর সম্পত্তি নয়, সে যেখানে থাকবে সেই সম্পত্তি শুধুমাত্র তার, যদিও তার শর্ত মেনে নেওয়া হয়। এইবার তখন তাকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছে বলো তো, কিসের শর্ত, আর তোমার শর্ত না মানলেই বা তুমি কি করবে? তখন মিসেস চুমচুম চুম্পা জানায় যে যদি তার শর্ত না মানা হয় তাহলে এই ভাত আর কাপড়ের থালা সে দুমদাম করে ফেলে দেবে। এইবার এই অমঙ্গলটা সবাই সহ্য করতে পারে না, যখনই থালা তুলে ফেলে দিতে উদ্যত হয় তখনই চিনুক সেখানে চলে আসে এবং ভাতের থালাটা ধরে আটকায়। চুমচুম চুম্পার শ্বশুরমশাই জানতে চায় তার শর্তটা কী, তখন সে বলে যে তার বাপের বাড়িতে তার একজন সবসময়ের জন্য মেড থাকতো, কারণ সে এত কাজ করতেই পারে না। এবার তার এখানে মেয়েদের দরকার এবং সেই মেড হবে ফুদার বোন ওই চিনুক, কারণ সে তো এখানে ফ্রিতেই বসে বসে কাটছে, তার ঠাম্মি শাশুড়ি তাকে এখানে এনেছে, তাকে তো আর সে বের করে দিতে পারে না, কিন্তু সে যখন এখানে এসেছে তখন তাকে কিছু কাজ করতে হবে। এইবার বাড়িতে এরকম অশান্তি দেখে তখনই চিনুক বলে হ্যাঁ আমি এই কাজ করতে রাজি আছি। বাড়ির সবাই মাথায় হাত পড়ে যায়, ঠাম্মিও ভাবে যে আমি এরকমই কিছু একটা আশঙ্কা করেছিলাম, ওই মেয়ে খুব একটা সুবিধের মেয়ে নয়। এইদিকে চিনুকের এরকম সিদ্ধান্তে তার দিদির মাথায় হাত পড়ে যায়, সে এই বাড়ির অতিথি, তাকে কেন তার মেড হয়ে থাকতে হবে, তাছাড়া এটা তো তাকে অপমান করা। কিন্তু চিনুক বলে এই অশান্তি সে আর নিতে পারবে না, আর এটা তার কাছে একটা মৌকা হবে ওই মিস চুমচুম চুম্পাকে উচিত শিক্ষা দেওয়ার। সে তাকে দেখিয়ে দেবে এই বাড়ির বউ হতে গেলে কী কী করতে হয়, এবং তার দিদিকেও সে বোঝায় দিদি তুই এত চিন্তা করিস না। এইদিকে নতুন বউ ভাতের জন্য শাড়ি আর গয়না নিয়ে সে যখন সে চুম্পার ঘরের দিকে যায় তখনই শুনতে পায় তারা দুই বোনে যে কাকে একটা ফোন করে কথা বলছে, যতদূর সম্ভব তার বাবাকে, এবং ফোন করে বলছে এই বাড়িতে তারা কেন এসেছে, তাদের কাজটা ঠিক হাসিল করেই যাবে, এবং ওই ফুদাকে এই বাড়ি থেকে বের করার জন্য সমস্ত রকমের কাজ সে করবে। এইবার সন্দেহ হয় ফুদা আর ফিনুকে, তাদের সন্দেহটা আগের থেকেই ছিল, এখন সেটা বেড়ে যায়। এইদিকে মিস চুম্পার ঘরে ফুদা এবং তার বোন যখন প্রবেশ করে তখন তাদের হাতে শাড়ি দেখে বলে একজন ডিভোর্সি মেয়ের হাতে আমার শাড়ি গয়না, এই শাড়ি
গয়না তো আমার অপবিত্র হয়ে গেল, আমি এই শাড়ি গয়না আর পরবো না। আমি চাই আমার বিয়েটা অনেক দিন টিকুক, এই ডিভোর্সি মেয়ের হাতে ছোঁয়া লাগলে আমার বিয়েটা অনেক দিন টিকবে না। তাই কি হবে, এইবার দিদিকে এরকম অপমান করেছে দেখে তার ছোট বোন ঝিনুক এক বাটি গঙ্গা জল নিয়ে আসে এবং নতুন শাড়িটার গয়নাটার উপর ঢেলে দেয়। তখন তাকে বলে যে এটা তুমি কি করলে, বলে যে অপবিত্রকে পবিত্র করার জন্য একমাত্র গঙ্গা জলই যথেষ্ট। আর এইভাবেই চুম্পাকে উচিত শিক্ষা দেয় ঝিনুক। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।